আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মুফাজ্জল হোসেন খান খান প্রপার্টিসের পক্ষ থেকে আপনাদেরকে নিয়ে আসলাম উত্তরা 17 নম্বর সেক্টর এইচ ব্লকে উত্তরা 17 নম্বর সেক্টর খুবই ফেমাস এরিয়া এবং কি বলে এটা রেডি সেক্টর। এইচ ব্লকটা খুবই রেডি সেক্টর এবং বিজি এরিয়া। এখানে প্রচুর বাড়িঘর আছে। হ্যাঁ, প্রচুর বাড়িঘর আছে এখানে, ভাড়া চলে এখন এবং নতুন নতুন বাড়ির কাজ চলমান প্রচুর। আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট বাড়ি, প্রচুর বাড়িঘরের কাজ চলমান। হ্যাঁ, এই ব্লকটা খুবই সুন্দর একটা ব্লক। এখানে প্রচুর চাহিদা আছে, যথেষ্ট কাস্টমার আছে এইখানে ক্রয়ের ব্যাপারে। এই ব্লকটার হলো এইখানে আপনার দেখেন বিজিএমই ওয়ার্ল্ড ইউনিভার্সিটি আছে এই ব্লকটার সামনে। বিজিএমই ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, শান্ত মরিয়ম ইউনিভার্সিটি এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, বিজিএমই ইউনিভার্সিটি না, বিজিএমই ভবন, আর শান্ত মরিয়ম এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি। ওই যে আমি পুরোপুরি দেখাতে পারছি না কারণ গাছটার জন্য, আপনারা দেখে নেবেন। এটা হলো ওয়ার্ল্ড ইউনিভার্সিটির বিল্ডিংটা। এটার আশেপাশে প্রচুর বিল্ডিংয়ের কাজ চলমান আছে এবং হয়ে গেছে কাজ, প্রচুর বিল্ডিংয়ের কাজ হয়ে গেছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স, আমি আপনাদেরকে নিয়ে আসছি এখানে একটা 60 ফিট এবং 30 ফিট রাস্তার কর্নার একটা প্লট দেখাবো, 3 কাঠার একটা প্লট। এই প্লটটা আপনার দক্ষিণ পশ্চিম ফেস একটা কর্নার প্লট আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন একবারে বিজিএমই ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ঠিক সামনে, মানে প্লট থেকে হাইটে শান্ত মরিয়মে গেলে 30 সেকেন্ড লাগবে, বিজিএমই ভবনে গেলে 1 মিনিট লাগবে পায়ে হেঁটে। হ্যাঁ, তার মানে ঠিক উল্টা পাশে আর কি। আমি আপনাদেরকে দেখাবো সেই প্লটটা, 30 ফিট 60 ফিট কর্নার প্লটটা। খুবই সুন্দর একটা প্লট ভিউয়ার্স, আপনারা দেখবেন। যারা এই ধরনের প্লট কিনতে আগ্রহী আছেন বা খুঁজতেছেন তারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ। খুবই সুন্দর একটা প্লট ভিউয়ার্স। এটা হলো 30 ফিট রাস্তা আর এটা হলো 60 ফিট রাস্তা। তার মানে এই যে খাম্পা টু খাম্পা 60 ফিট রাস্তা। আপনারা যে খাম্পা টু খাম্পা দেখছেন এটা হলো 60 ফিট রাস্তার সীমানা। এটার পাশে শুধু আপনার ড্রেন আছে, ঠিক আছে। এটার পাশে শুধু এই যে দেখেন ড্রেন আছে, সুয়ারেজ লাইন, এইরকম সুয়ারেজ লাইন আছে খাম্পার পরে, আর হলো পুরাটাই রাস্তা। আর এই দিক দিয়ে ফাঁকা, এই কর্নার প্লটের সাথে আবার ফাঁকা প্রায় 1 কাঠার মতো জমি আছে এক্সট্রা। 1 কাঠার মতো জমি আসছে এক্সট্রা এই জায়গাটা গার্ডেন করার জন্য। তো এটা হয়তো একটা সময় যদি কেউ গার্ডেন করতে না চায়, রাজুকে এক্সট্রা জমি রেখে দিছে, যদি গার্ডেন কেউ করতে না চায় হয়তো বা রাজুকে অ্যাপ্লিকেশন করে এই জমিটা 3 কাঠার সাথে এটা অ্যাড করে নিতে পারবে। তখন 3 কাঠার সাথে এই 1.5 কাঠা জমি নিয়ে প্রায় 4 কাঠা হয়ে যায়। 4 কাঠা জমি হলে তো অনেক কিছু হয়, ঠিক আছে। এটা হলো এই কর্নার প্লটের এই ফ্যাসিলিটিটা ভিউয়ার্স। তো এটা হলো এই যে 30 ফিট 60 ফিটের কর্নার আর কি। আমাদের প্লটটা হলো এটা, এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর বাউন্ডারি করা প্লট। এটা হলো আমাদের প্লট, এটা দক্ষিণ পশ্চিম কর্নার ভিউয়ার্স। দেখেন খুব সুন্দর করে বাউন্ডারি করা আছে প্লটটা, খুবই সুন্দর। এখানে অবশ্য 2টা প্লট আছে, একটা বাউন্ডারি করা আর একটা বাউন্ডারি ছাড়া। দ্যাট মিনস এই যে এই প্লটটাও বিক্রি হবে। এটা হলো বাউন্ডারি ছাড়া, মানে ডিমার্কেশন ছাড়া। এই প্লটটাও বিক্রি হবে সেম, ঠিক এইটাই যেরকম সুযোগ সুবিধা, এটাই একই সুবিধা। তার মানে এটার সাথেও এই সেম 1.5 কাঠা জায়গা আছে, ঠিক আছে। ওই যে আপনারা দেখছেন ওই যে বাউন্ডারির সোজা লাইনটা, এটার সাথে দেখেন প্রায় 1.5 কাঠা জমি আছে, দেখেন অনেক জমি ফাঁকা। তার মানে এই প্লটটা যারা ক্রয় করবে তারাই শুধু এই পাশের জায়গাটা হকদার থাকবে। তারাই হয়তো রাজুকে অ্যাপ্লিকেশন করে, রাজুক যদি মনে করে যে না এটা এই প্লট পাশের প্লট হোল্ডারকে দিয়ে দিই, রাজুক দিয়ে দিবে। আর যদি মনে না করে যে এটা দিবে না, এটা বাগান করে রাখবে, সেটাও পারবে। তবে এটা দিয়েই দেবে আর কি। কারণ এইখানে আপনার এই 2, 4, 5টা প্লটের মধ্যে ওই গাছ লাগায় এত লাভ নেই, কারণ পুরা প্রজেক্টেই তো আর এইরকম নাই। যদি পুরো প্রজেক্টে সব রাস্তার উপরে এইরকম থাকতো তাহলে আবার একটা ছিল আর কি। এটা আমার ধারণা আর কি। হ্যাঁ, বাকিটা ভিউয়ার্স যারা কিনবেন তাদের ডিসিশন, তাদের চয়েস এবং রাজুকের বিষয়। তো আপনারা দেখেন আপনার এনভায়রনমেন্টটা, ভিউটা দেখেন, আপনার আশেপাশের লোকেশনটা দেখেন। যদি আপনারা প্রয়োজন মনে করেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন। এটা হলে সেই কর্নার প্লটটা বাউন্ডারি করা। যদি প্রয়োজন মনে করেন ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন। আমার নাম্বার দেওয়া থাকবে এবং দেওয়া আছে। হ্যাঁ,
ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, আপনাদেরকে বিরক্ত করলাম আমার সাথে থাকার জন্য। তো আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আরও নেক্সট সুন্দর সুন্দর আপডেট পাওয়ার জন্য, সুন্দর সুন্দর প্লট যেন জমি আপনাদেরকে দেখাতে পারি, আপনাদের জন্য কাজ করতে পারি। হ্যাঁ, সেই জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি কেউ প্লট জমি উত্তরাতে এবং পূর্বাঞ্চলে যদি কেউ রাজুকের প্লট এবং সেক্টরের সংলগ্ন এলাকায় জমি কিনতে আগ্রহী থাকেন, পাবলিক জমি যে লোকাল জমিগুলো কিনতে আগ্রহী থাকেন, 3 কাঠা 5 কাঠা 10 কাঠা 7 কাঠা এরকম, অবশ্যই যোগাযোগ করবেন। আমি ইনশাল্লাহ আপনাদেরকে বেস্ট সার্ভিস দেওয়ার চেষ্টা করব। আমার জানা মতে বেশ কিছু কালেকশন আছে, বেশ কিছু জমি আছে পাবলিক এবং রাজুক প্লট যেগুলো বিক্রি হবে, এবং কিছু কিছু প্লটের কাগজপত্র আমার কাছে আছে। ইভেন কিছু কিছু প্লট আবার প্লট বা জমি আমার কাছে দায়বদ্ধ আছে। হ্যাঁ, তো সুতরাং ভিউয়ার্স, কাগজপত্রের ব্যাপারে, টাকা পয়সার ব্যাপারে এই দিক দিয়ে নিরাপদ থাকতে পারেন ইনশাল্লাহ। রাজুকের প্লটে অবশ্য 100% নিরাপদ, ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। তারপরে যদি রাজুক সম্পর্কে কেউ আরও ভালোভাবে বিস্তারিত জানতে চান, ইনশাল্লাহ আমাকে ফোন করবেন, আমি বিস্তারিত বলে দেব। আর অনেক প্লটের আরও অনেক ভিডিওর মধ্যে আমার রাজুক সম্পর্কে বলা আছে, চাইলে ওইগুলোও দেখতে পারেন, অথবা আমাকে ফোন করবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে রাজুক সম্পর্কে একটা ভালো ধারণা দিতে, বা রাজুকের যে সত্যিকারে যে রাজুক কি করে বা কি করতে পারবে, বা কোনো জটিলতা আছে কিনা, রাজুকের ভিতরে কোনো দুর্নীতি আছে কিনা, কোনো ত্রুটি আছে কিনা রাজুকের জমি কিনার ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে, বা মালিকানাটা কিভাবে বুঝিয়ে দেওয়া হয় বা কিভাবে বুঝায়, রাজুকের দায়বদ্ধতা কতটুকু, হ্যাঁ, যারা না জানেন আর কি, তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন, আমি তাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করবো আর কি ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি। আর আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, আমি যেন আপনাদের সার্ভিস দিয়ে যেতে পারি।